এ বাবাজি আমার নবীকে জানমালের থেকে ভালোবাসতে হবে। যেই রকম ভালোবাসা সাহাবায়ে কেরামেরা বেসেছেন পৃথিবীর জমিনে, হাজার হাজার লক্ষ লক্ষ দৃষ্টান্ত রয়েছে যারা আমার নবীকে নিজের প্রাণের থেকে বেশি ভালোবেসেছে বাবা। তার মধ্য থেকে হাজারো প্রেমিকের মধ্য থেকে বাবাজি বিশ্ববিখ্যাত একজন নবীর প্রেমিক যার নাম হলো হযরতে বেলাল। জোরে বলুন সুবহানাল্লাহ। এই বেলাল আমার নবীকে কেমন ভালোবেসেছেন বাবা, আমার নবীকে এত মোহাব্বত করেছেন। আমার নবীর যখন ওয়াফাত হয়ে গেল, আমার নবীর যখন ইন্তেকাল হয়ে গেল বাবা, আমার নবী যখন পর্দা নিয়ে গেলেন, বেলাল মদিনার সরজমিনে আইনা রাসূলি আইনা রাসূলি, আমার নবী কোথায়, আমার নবী কোথায় করে করে পাগলের মতো ঘুরে বেড়ায়। বন্ধুরে আমার সোনামণি হযরতে বেলাল আমার নবীকে এত ভালোবেসেছেন বাবা, আমার নবীর ইন্তেকালের কারণে বেলালের মাথা যেন পাগলের মতো হয়ে গেল। নবীর প্রেমে পাগল হয়ে যায় বেলাল, আর গোটা মদিনার সরজমিনে আমার নবীকে খোঁজন করতে থাকে, খোঁজন করতে থাকে। বাবাজি কিছুদিন হয়ে গেল, আমার নবীকে যখন পেল না, বেলাল মনে করে মদিনার সরজমিনে আমি বেলাল যেখানে নবীকে দেখতে পাই না, ওইখানে আমি বেলাল আর থাকব না। দরদি বেলাল চলে গেলেন মদিনা ছেড়ে, অন্য শহরে যখন চলে গিয়েছেন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন দুই দিন প্রায় 1 থেকে 1.5 বছর কেটে গেল বাবা। হঠাৎ করে যেন বেলাল নবীর প্রেমিক, এই নবীর আশিক বেলাল, হাবশী দেশের বেলাল, ও আপনার স্বপ্নের মাধ্যমে যেন দেখতেছে দয়াল নবী বেলালকে ডাক দিয়া কই, বেলাল ও বেলাল তুমি কি আমার সঙ্গে আর দিদার করতে আসবে না? বেলাল রে তুমি আমার প্রতি কি রাগ করেছো বেলাল? তুমি কেন আর মদিনায় আমার সঙ্গে দেখা করতে আসো না? আমার জন্য কি তোমার মন খারাপ করে না? ওগো বেলাল তুমি কি মদিনায় আমার সঙ্গে দেখা করতে আসবে না? বেলাল সঙ্গে সঙ্গে বলে লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। ওগো নবীজি গোলামকে যখন ডাকবেন গোলাম বান্দা তখন হাজির হয়ে যাবে। এ বাবাজি আমার পাগল বেলাল ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে যেখানে 1 থেকে 1.5 মাসের রাস্তা বাবা, উটের পিঠে চড়ে ঘোড়ার গতিতে বেলাল না কোনো আরাম করেছে না কোনো শান্তি নিয়েছে, আপনার উটের পিঠে চড়ে অক্লান্ত পরিশ্রম করে বেলাল পুনরায় 1.5 বছর পরে মদিনায় চলে এসেছে। তার কারণ স্বপ্নের মাধ্যমে দয়াল নবীজি ডাক দিয়েছে। দয়াল নবীজি বেলালকে ডাক দিয়েছে, বেলাল তোমার কি আমার প্রতি একটু মন খারাপ করে নাও? তুমি মদিনা ছেড়ে চলে গেছো বেলাল, তুমি কি মদিনায় আর আসবে না? বেলাল 1 থেকে 1.5 বছর পরে পুনরায় যখন মদিনায় আসে, বেলাল মদিনার অলিগলি ঘুরতে লাগে। এই গড়াবাসা গ্রামের আমার জওয়ান যুবক সোনামণি, এই বেলাল মদিনার সরজমিনে প্রত্যেকটা জায়গা খোঁজাখুঁজি করতে থাকে, কোথায় আমার নবীজি, কোথায় আমার দয়াল নবীজি, কোথায় আমার দয়াল নবীজি। কোন জায়গায় যখন আমার নবীকে পেল না, বেলাল মনে করতেছেন আমার নবীজি এখনো হায়াতে আছে, এখনো আমার নবীজি হায়াতে দুনিয়ার বুকে আছে। বেলাল নবীর প্রেমে এত পাগল বেলাল, নবীর ওয়াফাত বেলাল ভুলে গেছে। নবীর প্রেমে এত বেলাল পাগল, নবী ইন্তেকাল করেছেন, নবী পর্দা নিয়েছেন, এটা বেলালের খেয়াল নেই। আমার মাহবুব আমার হাবিব আমায় ডেকেছে, চলো মদিনাতে হয়তো রাসূল আমার আছেন। চলে গেল মদিনায়। যাবার পরে বেলাল
খোঁজাখুঁজি করতেছে দয়াল নবীজিকে। যখন খোঁজাখুঁজি করতেছে মদিনার সরজমিনের সাহাবায়ে কেরামেরা বেলালকে দেখার পরে বলতেছে, এ মদিনার সরজমিনের সাহাবা, ওই দেখো নবীর মুয়াজ্জিন বেলাল এসেছে। আজ দীর্ঘদিন পরে বেলালের দেখা পাই। বেলালকে জিজ্ঞাসা করে, এ বেলাল কাইফা হালুকুম, তোমার অবস্থা কেমন আছে বেলাল? বেলাল একটা উত্তর দেয়, আইনা রাসূলি, আমার নবী কোথায়, আমার রাসূল কোথায়? এ বেলাল তুমি এতদিন কোথায় ছিলে? বেলাল একই কথা বলে, আইনা রাসূলি, আমার নবী আমার রাসূল কোথায়? বেলালকে যাই জিজ্ঞাসা করা হোক না কেন, বেলাল এক কথা বলে, আমার নবী কোথায়? বেলালকে যদি কেউ জিজ্ঞাসা করে তুমি কেমন আছো, উত্তর দেয় আমার নবী কোথায়। যদি জিজ্ঞাসা করে কেমন আছো, কোথায় ছিলে, আবারও বলে আমার নবী কোথায়। যাই জিজ্ঞাসা করুক না কেন প্রেমিক বেলাল নবীর খোঁজন করে। দরদি হযরতে বেলাল তিনি মসজিদের নববীতে চলে গেল। এ বাবাজি আমার, মদিনার সরজমিনের সমস্ত সাহাবারা দেখতেছেন পাগল বেলাল নবীর খোঁজ করতেছেন। নবীর খোঁজে বেলাল আবার পুনরায় এসেছে। ওগো বেলাল, তুমি তো নবীর নির্ধারিত মুয়াজ্জিন ছিলে, দয়াল নবীজির ইয়াবর মুয়াজ্জিন ছিলে বেলাল। যেই মুয়াজ্জিনের আজান একদিন হয়েছিল না, তো ফজরের ওয়াক্ত আপনার ফজরের শোভে সাদিক হয়েছিল না। এ বেলাল, তোমার অত মোদের কণ্ঠের আওয়াজ আমাদেরকে একটু শোনাও। বেলালকে যখন বলে যাই জিজ্ঞাসা করুক না কেন বেলাল এক কথা বলে, আমার নবী কোথায়? আমার বন্ধু সোনা মানে কেন বলবে না বেলাল? কারণ আমার নবীকে এত ভালোবেসেছেন, এত মোহাব্বত করেছেন, নবীর খেয়াল ছাড়া মাথায় আর কোনো খেয়াল আসে না, নবীর চিন্তা ছাড়া মাথায় কোনো চিন্তা আসে না। কারণ এই নবীর প্রেমের জন্য বেলাল কতই না আঘাত সহ্য করেছে, কতই না মার সহ্য করেছে, কতই না দুঃখ কষ্ট সহ্য করেছে। নিষ্ঠুর মাইয়া বেলাল যখন জিজ্ঞাসা করলো, বেলালের খবর যখন জানতে পারলো বেলাল আমার নবীর হাতে হাত দিয়ে মুসলমান হয়ে গেছে, আমার নবীর হাতে হাত দিয়ে বেলাল মুসলমান হয়েছে, ইসলাম ধর্ম গ্রহণ করেছে, আমার নবীর হাতে হাত দিয়ে কালেমা পড়েছে, নবীকে ভালোবেসেছে। উমাইয়া যখন জানতে পারে বেলাল তুমি শুনলাম নাকি মুসলমান হয়ে গেছো, বেলাল বলতেছে, ও মালিক উমাইয়া, আমি তোমার গোলাম, অবশ্যই আপনি সঠিক শুনেছেন, আমি নবীর হাতে হাত দিয়া মুসলমান হয়ে গেছি। যেই নবীর নূরান্বিত চেহারা দেখে আমি বেলাল এত নবীকে ভালোবেসেছি, মোহাব্বত করেছি, যে ইসলামকে আমি নিজের করে নিয়েছি, এই ইসলামে ওয়াদাবদ্ধ হয়ে প্রবেশ করেছি। ওগো মালিক উমাইয়া, আমি কেমন করে ইসলাম ভুলতে পারি, কেমন করে আমি নবী ভুলতে পারি? উমাইয়া বলে, বেলাল আমি হলাম মালিক, তুমি হলা গোলাম, আমি যেটা বলবো তোমায় সেটা শুনতে হবে গো বেলাল। বেলাল রে, তুমি নবী ভুলে যাও, নচেত আমায় তোমাকে আঘাত করতে বাধ্য করো নাও, তোমায় মারতে বাধ্য করো নাও, তোমায় শাস্তি দিতে বাধ্য করো নাও। বেলাল তুমি নবী ভুলে যাও, তুমি নবী ভুলে যাও, কালেমা ছেড়ে দাও। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, রে উমাইয়া মালিক, আমি নবী ভুলবো না। এ বাবাজি আমার সোনামানিকেরাও, হযরতে বেলাল যখন বারংবার এমন কথা বলে, নিষ্ঠুর উমাইয়া ঘরের ভিতরে যাওয়ার পরে বাবা এমন চাবুক বের করে নিয়ে চলে আসলো বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরে, যেন চপাচপ আঘাত করতে লেগেছে। বেলাল আওয়াজ দিয়া কয়, আল্লাহ
তুমি আমায় সবর দাও, তুমি আমায় সবর দাও। উমাইয়ার আঘাতের কাছে, উমাইয়ার কষ্টের কাছে আমি বেলাল যেন কখনো নত শিকার না হয়ে যাই। ইয়া আল্লাহ, তোমার নবীর হাতে হাত দিয়ে মুসলমান হয়েছি। আল্লাহ গো, তুমি আমায় সবর দাও, তুমি আমায় সবর দাও। বেলালকে উমাইয়া জিজ্ঞাসা করে, বেলাল তুমি কি নবী ভুলবে? বেলাল একই কথা বলে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বেলালকে খেতে দেয় না, বেলালকে কোনো পানি পান করতে দেয় না বাবা। কয়েকদিন ধরে বেলালকে একটি ছোট ঘরে বন্দি করে রেখেছে। এমন কোনো কষ্ট নাই যে কষ্ট বেলালের উপরে নিক্ষেপ করা হয় নাই, এমন কোনো শাস্তি নাই রে বাবা যেই শাস্তি বেলাল সহ্য করে নাই। উমাইয়া বেলালকে চাবুকের আঘাত করতে করতে বেলাল, তৎকালীন যুগের প্রথা ছিল এমন, যাকে চাবুকের আঘাত করবে বাবা যতক্ষণ না জমিনে লুটে যায়, যতক্ষণ না বেহুশ হয়ে যায়, ততক্ষণ চাবুকের আঘাত করতে থাকে। বেলালকে আঘাত করতে আছে আঘাত, বেলাল হাওমাও করে কান্না করতে আছে। আল্লাহর কাছে সবরের প্রার্থনা চাই, আল্লাহর কাছে ধৈর্য ধারণ করার তৌফিক চাই। বেলাল বেহুশ হয়ে গেল। দরদি, আমরা যারা নবীকে ভালোবাসতে পারি না বাবা, আমরা যারা নবীকে মুহাব্বত করতে পারি না, আমি তাদেরকে বলি, আমরা শুধু মুখে বলি নবীকে ভালোবাসি, কিন্তু কাজে আমাদের প্রমাণ দেয় না। আমরা যদি বলি আমরা নবীকে মুখে ভালোবাসি, কিন্তু নবীর কটূক্তিতে আমাদের শরীর শিউরে ওঠে না। আমরা শুধু বলি নবীকে ভালোবাসি, কিন্তু নবী যে আদেশ করেছে আদেশগুলো পালন করতে পারে না। তাকিয়ে দেখো বেলাল, সে আপনার করল কি বাবা? উমাইয়া ঘরের মধ্যে গেল, এমন জুতো পরিধান করে এসেছে বাবা, এমন জুতা পরেছে বেলালের কে ওই উমাইয়া যেই জুতোর আঘাতে তীরের আগার মতো ছুঁচলো নিজের দিকে, এমন করে ফেরানো আছে। ওই জুতো পরে বেলালের কাছে আসার পরে বলতেছে, বেলাল রে তুমি কি নবী ভুলবে না? তুমি কি ইসলামকে ছাড়বে না? ও বেলাল দেখো, তুমি যদি নবী ভুলে যাও, তুমি যদি ইসলামকে ছেড়ে দাও, তুমি যদি ইসলাম থেকে বিরত আসো, এ বেলাল আমি তোমায় মালামাল করে দেব, আমি তোমায় অনেক ধন সম্পদ দেব বেলাল, আমি তোমায় সরদার বানিয়ে দেব, আমি তোমায় অনেক সম্পদের মালিক বানিয়ে দেব। বেলাল বলতেছে, উমাইয়া আমার ঈমানের কাছে তোমার ধন সম্পদের কোনো মূল্য না। এ বাবাজি আমার, হযরত বেলাল তাকে ধন সম্পদের লোভ দেখায় উমাইয়া। ওরে বেলাল, তোকে এতদিন ধরে খেতে দিই নাই, তোকে এতদিন ধরে পানি পান করতে দিই নাই। বেলাল রে, তুই কেন এত আঘাত সহ্য করতেছিস? তুই কেন এত কষ্ট সহ্য করতেছিস? বেলাল তুই বলে দে, তুই ঈমান ছেড়ে দিয়েছিস, মুসলমান হয়ে গে, তুই ইসলাম থেকে খারিজ হয়ে গেছিস বেলাল, তাহলে আমি উমাইয়া তোকে কোনো আঘাত করব না রে বেলাল, আমি উমাইয়া তোকে আরো মালামাল করে দেব। বেলাল রে, তুমি কি নবী ভুলতে পারবে? বেলালকে যখন জিজ্ঞাসা করে বেলাল একটি কথা উত্তর দেয়, আনতা আহাদুন, আনতা আহাদুন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বন্ধুরে আমার, ভালো করে বুঝুন বাবা, উমাইয়া এমন জুতা পরিধান করে গেছে বেলালের কাছে, আবার যাওয়ার পরে বলতেছে, বেলাল তুমি কি এখনো নবী ভুলবে না? বেলাল একই কথা উত্তর দেয়, কালেমা পড়ে। উমাইয়া বাবা, বেলালের শুকনো শরীরে না আছে শরীরে কোনো খাবার, না আছে কোনো পিপাসা নিবারণ করার জন্য পানি। ওই বেলালের শুকনো শরীরে যখন জুতা
দিয়ে গুতা মেরেছে বাবা, জুতার আঘাত করেছে নিষ্ঠুর মাইয়া। বেলাল আওয়াজ করে বলল, আল্লাহ তুমি আমায় সবর দাও, তুমি আমায় ধৈর্য দাও গো মাওলা। এই নিষ্ঠুর মাইয়া আমায় কতই না কষ্ট দেয়। নিষ্ঠুর মাইয়া যখন জুতাটা ঢুকিয়ে শরীর থেকে বের করেছে বাবা, বেলালের শরীর থেকে শুধু মাংস বেরিয়ে আসে, রক্ত যেন পাওয়া যায় না রে বাবা। শুকনো শরীর থেকে ওই মাংস যখন বেরিয়ে আসলো, বেলাল কত চিৎকার মেরে কান্না করলো, তবুও নিষ্ঠুর মাইয়া ছাড়লো না। বারংবার শরীরে আঘাত করতে থাকে, বারংবার বেলালকে আঘাত করতে থাকে, শুধু নবী বলানোর দাবিতে, শুধু ইসলাম ছাড়ানোর দাবিতে। আল্লাহর কাছে বেলাল বলতেছে, ওগো আল্লাহ নিষ্ঠুর মাইয়ার কষ্ট সহ্য করতে করতে, ওগো আল্লাহ তুমি আমার যদি জীবনটা নিয়ে নাও, নিয়ে নিবে গো আল্লাহ, তবুও আবার ঈমান তুমি নিয়ে নিও না। ওগো আল্লাহ পাক ঈমানকে বাঁচাই রাখার তুমি তৌফিক দাও আল্লাহ। নিষ্ঠুর মাইয়া আবারও জিজ্ঞাসা করে, বেলাল তুমি কি এইবার নবী বলবে? আঘাত করার পরে বেলালকে আবারও জিজ্ঞাসা করে, বেলাল তুমি কি নবী ভুলবে? বেলাল উত্তর দেয়, ও মাইয়া গো তুমি কি পাগল আছো নাকি? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? তুমি কি দেখতে পাও না আমি বেলাল তোমার এত আঘাত সহ্য করতেছি? আমি যদি নবী ভুলতে হতো, আমাকে যদি ইসলাম ছাড়তে হতো, ওগো উমাইয়া আমি এত কষ্ট সহ্য করতাম না, আমি এত কষ্ট সহ্য করতাম না। আমায় যদি নবী ভুলতে হতো, প্রথমে আমি ভুলে যেতাম। উমাইয়া গো তোমার কষ্ট সহ্য করতে করতে আমার ঈমান বজায় রাখার জন্য, আমার নবীর ভালোবাসা বজায় রাখার জন্য, ইসলাম ধর্মে থাকার জন্য আমি বেলাল তোমার আঘাত সহ্য করতে করতে আমি বেলাল জীবন দিতে রাজি, কিন্তু নবী ভুলতে রাজি না। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা মুহাম্মদ হরদম জবান কালো পাক নামে মুহাম্মদ, হরদম জবান কালো শফিয়ানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, উমাইয়া আমি তোমার কষ্ট সহ্য করতে করতে নিজের জীবন দিতে রাজি, কিন্তু ঈমান আমি দেব না, নবী আমি ভুলব না। এই বেলালের নবীর প্রতি ভালোবাসা, এই ভালোবাসা আমরা নিজের অন্তরে এখনো জাগাতে পেরেছি? পারি নাই। কেউ যদি আমাদেরকে ভয় দেখায়, মনে হয় আমরা ইসলাম থেকে অন্য ধর্ম গ্রহণ করে নেব, এরকম হচ্ছে আমাদের এখন ঈমান। তো বেলালের কথা আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে গেল। আমার নবীজি অঝর নয়নে কান্না করতেছেন, মনটা বড় ভারী, মনটা বড় দুঃখিত। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনতে পেয়েছে। আমার বেলাল উমাইয়ার কাছে আঘাত সহ্য করছে। বেলাল আমার হাতে হাত দিয়ে বায়াত হওয়ার কারণে বেলালকে কত কষ্ট দেয় নিষ্ঠুর উমাইয়া। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দয়াল নবীকে আচার পরে দেখতেছেন আমার নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মনটা বড় ভারী, মনটা বড় দুঃখিত। আবু বকর সিদ্দিক বলতে যে, নবী গো কে আপনাকে দুঃখিত করেছে? ওগো নবীজি আমার বাপ মা আপনার পদতলে কুরবান
কুরবান হয়ে যাক নবীজি। আপনি আমায় বলুন না কোন বিষয় আপনাকে দুঃখিত করেছি, কোন বিষয় আপনার মনটাকে কষ্ট দিয়েছি। আমার নবী বলেন, আবু বকর পারবে নাকি আমি নবীর মুখে হাসি ফোটাতে, পারবে নাকি আমি নবীকে খুশি করতে? ওগো আবু বকর যাও যাও যাও, আমি নবীকে যদি খুশি করতে হয় আমার পাগল বেলাল উমাইয়ার গোলাম হিসাবে আছি, আর আমার নবী আমি আমার কাছে বেলাল আমায় ভালোবাসার কারণে, আমার হাতে হাত দিয়ে মুসলমান হওয়ার কারণে উমাইয়া বেলালকে কতই না কষ্ট দেয়। ওগো আবু বকর সেই কষ্টের কথা আমি নবীজি সহ্য করতে পারি না। ওগো আবু বকর আমি আমার নবীর মুখে হাসি ফোটানোর জন্য, ও আবু বকর তুমি আমাকে বেলাল এনে দাও। জোরে বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমায় বেলাল এনে দাও। আবু বকর চলে গেলেন কোথায়? উমাইয়ার কাছে। যাওয়ার পরে বলছেন, উমাইয়া তুমি বেলালকে আমার কাছে বিক্রয় করে দাও, তার পরিবর্তে তুমি যা চাইবে আমি তাই তোমাকে দেব। কথা বুঝতে পারলেন? বিক্রয় করে দাও। তো উমাইয়া বলতেছে, কি করে বিক্রয় করব? আমি বিক্রয় করব না। কেন? তো বেলালের অন্য কোনো ত্রুটি নেই, না বেলাল কাজ কমে ত্রুটি, না বেলাল তার কোনো দোষ আছে। বেলাল একা 10 গোলামের একাই কাজ করে। জোরে বলুন সুবহানাল্লাহ। না কোনো কাজে দ্বিধা, না কোনো অলসতা, শুধু একটাই কি কাজ কাম যখন যাই করুক না কেন শুধু আল্লাহ আল্লাহর নবীর গুণগান গায়। এটাই আমার সহ্য হয় না। তবু সমসে কাজে ও কথায় অবহেলা নাহি করে, সকাল সন্ধ্যায় কাজে ও ব্যথায় ওগো তাহারি সুগান গাহে। সকাল সন্ধ্যা কাজ কামে যখন ওকে কষ্ট দিই আমি, তখনও তারই সব সময় তারই সুনাম সুগান গাই। তবু সমসে কাজে ও কথায় অবহেলা নাহি করে, সকাল সন্ধ্যায় কাজে ও ব্যথায় ওগো তাহারি সুগান গাহে। স্বর্গ হতে বারে কে তুমি এসো গো আবার ফিরে, নতুন করিয়া আজানো হাকিতে ওগো কাবার মিনার পরে। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খরিদ করার জন্য উমাইয়ার কাছে আসার পরে বলতেছে, উমাইয়া তুমি কে বেলালকে বিক্রয় করবে? উমাইয়া বলতেছে, আবু বকর বেলালকে আমি কেমন করে বিক্রয় করতে পারি? আবু বকর যে বেলালের কাজে কোনো দ্বিধা নাই, কাজে কর্মে কোনো ত্রুটি নাই, শুধু একটি মাত্র কারণ শুধু নবী 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 করে। ওগো আবু বকর আমি উমাইয়া ওই বেলালকে নবী ভুলিয়েই ছাড় নেব, তোমার কাছে আমি বেলাল বিক্রয় করব না। কি বলছে? বেলাল বিক্রয় করব না। আবু বকরের মনটা বড় ভারী, মনটা বড় দুঃখিত হয়ে গেল। আব্বাজি আমার হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনার মনে বড় দুঃখ নিয়ে চলে যায়, তিনি বড় চিন্তিত হয়ে গেল। কারণ আমার নবীকে আমি কথা দিয়েছি, ওগো নবীজি আমি বেলালকে আনব। ওরে আমার যুবক হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তো উমাইয়া বিক্রয় করতে চাইলো না, তাহলে আবু বকর আমার নবীর কাছে কেমন করে যাবে?
এমন করে যাবে। বিক্রয় করতে চাইলো, বিক্রয় তো করতে চাইলো না। তাহলে কি হবে? কি করে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজাদ হবে আমি বলবো ইনশাআল্লাহ। তার পূর্বে চলুন, বেলালের মদিনার কথা মনে আছে তো নাকি? মনে আছে আপনাদের না ভুলে গেছেন? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনাতে আসলেন। আসার পরে তিনি ঘুরে বেড়াচ্ছেন, পাগল হয়ে নবীকে খুঁজছেন, তাই না? মনে আছে তো? মনে থাকলে ঠিক আছে, না হলে তো উলোবনায় মুক্ত ছড়ানো হবে, তাই না? বেলাল মদিনাতে শুধু নবী 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 করে চলে যাচ্ছিল। তার কারণ হলো বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এত কষ্ট করে আমার নবীকে ভালোবেসে রেখেছেন, এত কষ্ট করে ইসলামের মধ্যে তিনি থেকেছেন, এত কষ্ট সহ্য করেছেন নবীর ভালোবাসার জন্য, যার জন্য বাবা সারা মদিনার সারা জমিনে বেলাল যেই যাই জিজ্ঞাসা করুক না কেন, আমার নবীর প্রেমে বেলাল এত পাগল। আইনা রাসূলি, আইনা রাসূলি, আমার নবী কোথায়, আমার রাসূল কোথায়, বারংবার বলে। ওরে আমার যুবক বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে সমস্ত সাহাবায়ে কেরামরা আসার পরে বলতেছে, ওগো বেলাল তুমি ছেলে আমার নবীর একজন মুয়াজ্জিন, আর এত সুন্দর তুমি আজান দিতে বেলাল, যে আজান শোনাও আমার অনেক দিন হয়ে গেল। ওগো আমার বেলাল মদিনাবাসীরা তোমার অনেক দিন আজান শুনে নাই, অনেক দিন হয়ে গেল তুমি বেলাল তোমার কণ্ঠে আজান শোনে নাই। ওগো বেলাল তুমি কি একটু আজান দাও, আমরা তোমার কণ্ঠে একটু আজান শুনবো। ওরে আমার বাবারাও সাহাবায়ে কেরামরা বেলালকে জানতে চাই, বেলাল তুমি একটু আজান দাও না, আমরা তোমার আজান শোনার জন্য কতই না আশাবাদী হয়ে আছি। আজকে অনেক দিন হয়ে গেল আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাত হওয়া, যেই দিন থেকে আমার নবীজি ইন্তেকাল করে গেছে। বেলাল তুমি মদিনার শরীফে আন্নাও, তোমার মুখে আজান আমরা শুনতে পাই না, কতই না মধুর লাগে, কতই না সুন্দর লাগে তোমার কণ্ঠে। বেলাল গো তুমি একটু আমাদেরকে আজান শোনাও না। বেলাল বলতেছে, সাহাবারা পৃথিবীর জমিনে সব খিদমত আপনারা যা বলবেন বলুন, যেটা বলবেন আমি সেটা করব বেলাল, আপনি যেটা বলবেন আমি সেটা করব, কিন্তু আমি বেলাল আজান দিতে পারবো না। আবার এসো গো প্রেমিক বেলাল, মোদেরি জগতে ফিরে নতুন করিয়া আজান হাকিতে, ওগো কাবার মিনার পরে, জোরে বলুন, নতুন করিয়া আজান হাকিতে, ওগো কাবার মিনার পরে, দিয়ে যে অমর পৃথিবীর সবর, বলে যে ও দুটি কথা, আশিকে রাসূল তুমি হে বেলাল, ওগো তুমি যে প্রেমের নেতা, স্বর্গ হতে বারে কি তুমি এসো গো আবার ফিরে, নতুন করিয়া আজান হাকিতে, ওগো কাবার মিনার
পরে জোরে বলুন সুবহানাল্লাহ। তবু সমসে কাজে ও কথায় অবহেলা নাহি করে সকাল সন্ধ্যায় কাজে ও ব্যথায় ওগো তাহারি সুগঙ্গা হে